হ্যালো এভরিওয়ান, আজকে আমরা প্রাইড অ্যান্ড প্রেজুডিসের চ্যাপ্টার যে 3 চলছিল, ঠিক আছে, চ্যাপ্টার 3টা তো শেষ করবই করব। ওকে, তাহলে দেখো এখানে যে একটা তোমার ব্যানেট ফ্যামিলি পার্টির জন্য বেরিয়েছে, তারা বল ডান্সে অংশগ্রহণ করেছিল। মানে মিসেস ব্যানেট সেখানে তোমার, যদিও দর্শক, ও তো আর ডান্স করতে পারে না, একটা তোমার মিডিল এজড পার্সন। হ্যাঁ, আর তোমার ওর মেয়েগুলো ওখানে তোমার অংশগ্রহণ করেছিল, ঠিক আছে। এবার ওখানে একজনের ইমেজ ভালো ছিল, সে হলো তোমার মিস্টার বিংলে, কিন্তু মিস্টার ডার্সিকে সবাই দেখে মনে করেছিল যে একটা আহ, তোমার কনসিডেড পার্সন, খুব অহংকারী দাম্ভিক টাইপের, কারোর সঙ্গে মিশতে চাইছে না, ইন্ট্রোভার্ট, সেই জন্য সবাই মোটামুটি ওকে নেগলেক্ট করেছিল। এইবার দেখো মেন যে বর্ণনায় আমরা চলে আসছি, এখান থেকে নতুন পার্টটা শুরু হবে আমাদের আজকে। ঠিক আছে, কি বলেছে দেখো, দ্য ইভিনিং অল টুগেদার পাস্ট অফ প্লেজেন্টলি টু দ্য হোল ফ্যামিলি। তো অল টুগেদার বলতে গেলে এখানে কি বলেছে, এক্কেবারে, মানে এই যে হোল ফ্যামিলি অর্থাৎ সমগ্র পরিবারটা, দ্য হোল ফ্যামিলি বলেছে, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিবার। কোন পরিবার? ব্যানেট পরিবার, ঠিক আছে। তাহলে ব্যানেট পরিবারের কাছে গোটাই যে সন্ধ্যাটা না, একদম খুব সুন্দরভাবে, মনোরমভাবে কেটে গেল। কেননা মেয়েগুলোকে তোমার অংশগ্রহণ করেছে, তাদের মিস্টার বিংলে যথেষ্ট গ্রাহ্য করেছে, তাদেরকে নৃত্যের পার্টনার বানিয়েছে, ঠিক আছে, ডান্স করার সময় ডান্স পার্টনার। মিসেস ব্যানেট হ্যাড সিন হার এল্ডেস্ট ডটার মাচ অ্যাডমায়ার্ড বাই দ্য নেদারফিল্ড পার্টি। তাহলে মিসেস ব্যানেট এটাও লক্ষ্য করেছিল যে তার যে এল্ডেস্ট মেয়েটা ছিল, অর্থাৎ সবচেয়ে বড় মেয়েটা, মানে জেন, জেন ব্যানেট, জেন দেখতে খুব ভালো ছিল, ঠিক আছে, খুব সুন্দর একটা প্রিটি ওমেন ছিল। সেই জন্য দেখলো যে নেদারফিল্ড যে পার্টিটার আয়োজন হয়েছিল সেটাই সবাই জেনের খুব প্রশংসা করেছে, এবং দেখতে ভালো হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারটাও সফট ছিল, ওর মাইল্ডনেস ছিল একটা ক্যারেক্টারের মাঝে। মিস্টার বিংলে হ্যাড ডান্সড, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে প্রথমবার নেদারফিল্ডে যখন পার্টি হয়েছিল তখন মিস্টার বিংলে জেনের সঙ্গে কতবার ডান্স করেছিল। তাহলে মিস্টার বিংলে হ্যাড ডান্সড উইথ হার টোয়াইস, দুবার ডান্স করেছিল দেখো, টুর অ্যাডজেক্টিভ টোয়াইস, অ্যান্ড সি হ্যাড বিন ডিস্টিংগুইশড বাই হিজ সিস্টার। এবং ডিস্টিংগুইশড মানে হিজ সিস্টার্স বলতে গেলে তোমার মিস্টার বিংলের সিস্টার, ঠিক আছে, ব্যানেট সিস্টার্সদেরকে বলছে না। তাহলে বিংলের যে সিস্টার ছিল, অর্থাৎ দুটো সিস্টার ছিল, একটা তোমার মিসেস হার্স্ট, ঠিক আছে, আর একজন মিস বিংলে। বিয়ে হয়নি ও, সেই জন্য সারনেমটা তোমার একই রয়েছে। এইবার দেখো বলছে যে তার বোনগুলো জেনকে আলাদাভাবে, মানে পরিচয় করিয়েছিল, ডিস্টিংগুইশ, স্বতন্ত্রভাবে দেখিয়েছিল, ইন্ডিভিজুয়ালভাবে তার পরিচয় জেনেছিল, তার সঙ্গে কথা বলেছিল, সেইটা, ঠিক আছে। জেন ওয়াজ অ্যাজ মাচ গ্র্যাটিফাইড বাই দিস অ্যাজ হার মাদার কুড বি, দো ইন কোয়াইটার ওয়ে। তাহলে জেনও খুব সন্তুষ্ট হয়েছিল ব্যাপারটায়। এখানে দেখো একটা তোমার কমা দিয়ে দিয়ে প্যারেন্থেসিসের মাধ্যমে ব্যবহার করেছে। এখানে কি বলেছে, জেন খুব সন্তুষ্ট হয়েছিল, কিন্তু সন্তুষ্ট হওয়ার পদ্ধতিটা ছিল শান্ততে, ঠিক আছে, মানে সন্তুষ্ট হয়ে যে পরিচয়টা ঘটলো বলে লাফালাফি করবো এরকম নয়, ও শান্তভাবেই সন্তুষ্টিটা, স্যাটিসফ্যাকশনটা হয়েছিল, যে আমাকে সবাই পাত্তা দিল। সেটাই বলেছে যে ওর মা যদি হতো হয়তো, সে কিন্তু কোয়াইটার ওয়েতে সন্তুষ্ট হতো না, আনন্দ প্রকাশ করতো, সেই জন্য দোটা লাগিয়েছে এখানে, বুঝতে পারলে। তারপর দেখো, এলিজাবেথ ফেল্ট জেনস প্লেজার। এলিজাবেথ যথেষ্ট একটা ম্যাচিওরড গার্ল, এলিজাবেথ জেনের যে আনন্দ সেটাকে এলিজাবেথ বুঝতে পারলো, ঠিক আছে, যে মিস্টার বিংলের সঙ্গে ডান্স করেছে, মিস্টার বিংলেকে হয়তো পছন্দ করে ফেলেছে, সেটা বুঝতে পারলো। ম্যারি হ্যাড হার্ড হারসেলফ মেনশন টু মিস বিংলে অ্যাজ দ্য মোস্ট অ্যাকমপ্লিশড গার্ল ইন দ্য নেইবারহুড। তাহলে ম্যারিকে, মানে ধীরে ধীরে, এখানে ম্যারি বলতে গেলে তোমার ম্যারি বেনেট, ঠিক আছে। এবার তোমার ম্যারি বেনেটকে কিন্তু আমাদের যে মিস বিংলে, বিংলের বোন, ঠিক আছে, মিস্টার বিংলের বোন, সে কিন্তু বলল যে সবচেয়ে, মানে তোমার, মানে অ্যাকমপ্লিশড মানে কি, যে সহজে বোঝে, ঠিক আছে, যার বোধগম্যতা বেশি, জ্ঞান বেশি, ইন্টেলেকচুয়াল, সেইটা বলতে চাইলো। মানে মিস বিংলে বলল আমাদের এই মানে তোমার যত এই প্রতিবেশী আছে তাদের মধ্যে ম্যারি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমতী গার্ল, সেটা বললো, ঠিক আছে। অ্যান্ড ক্যাথরিন আর লিডিয়া হ্যাড বিন ফরচুন ইনাফ নেভার টু বি উইদাউট পার্টনার্স। এবং ক্যাথরিন আর লিডিয়া এত ছ্যাঁচড়া, মানে এরাও কিন্তু ব্যানেটের, ইনি হলেন লিডিয়াটা সবচেয়ে ছোট মেয়ে, ঠিক আছে, তার আগে হলো ক্যাথরিন, তার আগে ম্যারি, তার আগে তোমার এলিজাবেথ, আর তার আগে জেন, বুঝতে পারলে, পাঁচটা মেয়ে দেখো, 1 2 3 4 5, মেরি হলো 3 নম্বর।
তাহলে ক্যাথরিন আর লিডিয়ার বাজ বিচার নাই, যার সঙ্গে পেরেছে পার্টিতে নেচেছে আর কি, ডান্স করেছে। সেই জন্য বলছে যে ওরা এতই ভাগ্যবতী ছিল, ওদের মানে চয়েসটা এমনই যে গোটা পার্টিটায় কোনো সময় ফাঁকা থাকেনি, সব সময় কোনো না কোনো পার্টনার জুটিয়ে নিয়েছে যে চলো এবার ডান্স করি, হুইচ ওয়াজ অল দ্যাট দে হ্যাড ইয়েট লার্ন টু বি কেয়ার ফর আ বর। ঠিক আছে, তাহলে এটা কি বলতে চাইছে, কেয়ার ফর মানে কি, কেয়ার ফর মানে এখানে গ্রাহ্য করা এই অর্থে বলেছে, মানে হুইচ ওয়াজ অল দ্যাট দে হ্যাড ইয়েট লার্ন টু কেয়ার ফর এ বর। মানে এই যে যেহেতু এত বড় একটা পার্টিতে এরা সব সময় মানে কোনো সময় পার্টনার বিহীন হয়নি, সেই জন্য কি নেক্সট যদি কোনো সময় বল হয়, ঠিক আছে, তাহলে তাদেরকে যে গ্রাহ্য করা হবে বা তাদেরকে পাত্তা দেওয়া হবে পরের বলেও যে তারা নাচবে, কাউকে টেম্পট করতে পারবে, ক্ষমতা থাকবে সেরকম টেম্পট করার, সেটা কিন্তু তারা বুঝতে পারলো। ঠিক আছে, ক্যাথরিন আর লিডিয়া, যে আমরা তো ভালোই নাচি, আমরা পরের বারও অংশগ্রহণ করবো, এরকম ব্যাপার। দেখো এইবার পার্টির গল্পটা শেষ হলো, এবার ওরা বাড়ি ফিরে আসবে। বাড়ি ফিরে আসুক, আমরাও দেখছি কি হচ্ছে। দেখো দে রিটার্নড, মানে বেনেট ফ্যামিলি, পাঁচটা মেয়ে আর মিসেস বেনেট বাড়ি ফিরলো। দেয়ার ফোর ইন গুড স্পিরিট টু লংবর্ন। লংবর্ন জায়গাটাই থাকে, তাই না, কোনো একটা ডিস্ট্রিক্টের, এটা ধরে নাও একটা বিশেষ জায়গাটা, অঞ্চলটা আর কি। লংবর্নে ফিরে এলো তোমার দ্য ভিলেজ হোয়ার দে লিভড, ওটা ভিলেজের নাম, সেটাই বললো যে সেটাই হলো গ্রামের নাম। অ্যান্ড অফ হুইচ দে ওয়ার দ্য প্রিন্সিপাল ইনহ্যাবিটেন্টস, এবং এই ভিলেজেরই একটা তোমার বেশ মুখ্য বড় সড়ো পরিবার বলতে পারো তাদেরকে। ঠিক আছে, বেশ তোমার একটা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, মোটামুটি নাম করা ফ্যামিলি, বুঝতে পারলে, প্রিন্সিপাল। যেমন কলেজের অধ্যক্ষ, ওটাও বানানটা কিন্তু এইটাই, প্রিন্সিপাল। ঠিক আছে, তারপরে দেখো দে ফাউন্ড মিস্টার ব্যানেট স্টিল আপ, এবং তারা এটাও লক্ষ্য করলো, দেখলো বাড়ি ঢুকে, বাড়ি প্রবেশ করে আর কি, যে মিস্টার ব্যানেট অর্থাৎ তোমার এলিজাবেথ, জেন, ক্যাথরিন, মেরি, লিজি, লিজি তো এলিজাবেথের নাম, লিডিয়া, এদের বাবা জেগে আছে এখনো, ঘুমায়নি আর কি, ওরা তো রাত্রে ফিরলো পার্টি সেরে। উইথ আ বুক হি ওয়াজ রিগার্ডলেস অফ টাইম। ঠিক আছে, তাহলে একটা বই নিয়ে লাইব্রেরিতে বসে আছে কিংবা রুমে বসে আছে, তোমার সময়টাকে পাত্তা না দিয়ে, যে 11টা বেজে গিয়েছে, 12টা বেজে গিয়েছে, ঘুমোবো এরকম নয়, পড়ছে। অ্যান্ড অন দ্য প্রেজেন্ট ওকেশন হি হ্যাড আ গুড ডিল অফ কিউরিওসিটি। ঠিক আছে, এবং এই বর্তমান সময়টাতে তোমার মিসেস ব্যানেটকে দেখে এবং পাঁচটা মেয়েকে দেখে ওরও কিন্তু একটু আগ্রহ হলো। কেন আগ্রহ হলো, যে পার্টিতে কি হয়েছে না হয়েছে, তাই না, অ্যাজ টু দ্য ইভেন্টস অফ অ্যান ইভিনিং হুইচ হ্যাড রেইজড সাচ স্প্লেন্ডিড এক্সপেকটেশন। সত্যি ও যেহেতু একটা বাবা, তাই না, সুতরাং দেখছি যে মেয়েরা কি করে এলো, কি কৌশল দেখিয়ে এলো, কতজনকে মানে তোমার আহত করলো, টেম্পট করলো, সেইটা জানার একটা স্প্লেন্ডিড এক্সপেকটেশন ওর মনের মাঝেও কিন্তু একটা আগ্রহ ছিল, আশা ছিল। হি হ্যাড রাদার হোপড, সে তো বরং এইটাই আশা করেছিল মিস্টার ব্যানার্জি, দ্যাট হিজ ওয়াইফস ভিউজ অন দ্য স্ট্রেঞ্জার উড বি ডিসঅ্যাপয়েন্টেড। ঠিক আছে, মানে স্ট্রেঞ্জার বলতে গেলে এখানে যারা পার্টিতে ছিল, বাইরের লোকগুলো, অর্থাৎ তোমার মিস্টার বিংলে বলো, মিস্টার বিংলের বোন বলো, ঠিক আছে, বা লন্ডন থেকে যারা এসেছে সকলকেই স্ট্রেঞ্জার বলেছে, মানে অচেনা মানুষ, স্ট্রেঞ্জার। তাহলে বলছে যে মিস্টার ব্যানেট তো ভেবেছিল যে তার বউটাকে দেখে ডিসঅ্যাপয়েন্টই মনে হবে, যে পার্টি থেকে ফিরে এসে হয়তো দেখবো মন খারাপ, হতাশ হয়ে আছে, কেননা স্ট্রেঞ্জারগুলোকে ভালো লাগেনি এরকম হয়তো। বাট হি সুন ফাউন্ড আউট দ্যাট হি হ্যাড হি হ্যাড আ ডিফারেন্ট স্টোরি টু হিয়ার। ঠিক আছে, কিন্তু সে খুব তাড়াতাড়ি মানে বুঝতে পারলো যে তার শোনার জন্য অন্য একটা গল্প অপেক্ষা করছে, মানে মিসেস বেনেট তোমার ডিসঅ্যাপয়েন্ট হয়নি। এবার দেখো গল্পটা আরম্ভ করছে, মানে এত এক্সাইটমেন্ট মিসেস বেনেটের আনন্দ, সেটাকে তো শেয়ার না করলে পারবে না। এবার ওর বরকে শুনতে হবে বাধ্য হয়ে, বলছে, ও মাই ডিয়ার মিস্টার বেনেট, অ্যাজ সি এন্টার্ড দ্য রুমে ঢুকতে ঢুকতেই বলছে যে, ও মাই ডিয়ার মিস্টার বেনেট, জানো তো কি হয়ে যাবে, শোনো, উই হ্যাভ হ্যাড আ মোস্ট ডিলাইটফুল ইভিনিং, আমাদের না দারুণ সন্ধ্যাটা কাটলো, একবার হেভি সন্ধ্যা, মোস্ট এক্সিলেন্ট বল, খুব সুন্দর একটা বল ডান্স হলো। আই উইশ ইউ হ্যাড বিন দেয়ার, আমার ইচ্ছা ছিল যে ইস তুমি যদি সেখানে থাকতে গো, দেখতে পারতা কেমন সুন্দর হলো। জেন ওয়াজ সো অ্যাডমায়ার্ড, জেনের এত প্রশংসা করলো সবাই, নাথিং কুড বি লাইক ইট। ঠিক আছে, এর চেয়ে ভালো আর কি হতে পারে। এভরিবডি সেইড হাউ ওয়েল সি লুকড, সকলে বলছিল বাহ জেন কি সুন্দর দেখতে। অ্যান্ড মিস্টার বিংলে থট হার কোয়াইট বিউটিফুল, এবং মিস্টার বিংলেও ভেবেই নিয়েছে যে জেন খুব সুন্দর। ঠিক আছে, একদম সম্পূর্ণভাবে খুব একদম প্রিটি আর কি, সুন্দরী।
অ্যান্ড ডান্সড উইথ হার টুয়াইস, দুবার নিচেও সে জানো তো নৃত্য করেছে, ডান্স করেছে, মানে পছন্দ করেছে, যেহেতু বিস্ময় সূচক তোমার এক্সক্লেমেশন সাইন দেখো, মানে বিস্ময়ের সঙ্গে বলছে। অনলি থিঙ্ক অফ দ্যাট, এইটাই ভাবো মাই ডিয়ার, হি অ্যাকচুয়ালি ডান্সড উইথ হার টুয়াইস, দুবার নেচেছে, দেখো এই কথাটা সেন্টেন্সটাও দুবার বললো, এত আনন্দ ওর আর কি মা হিসাবে, ঠিক আছে। অ্যান্ড শি ওয়াজ দি অনলি ক্রিয়েচার ইন দ্য রুম দ্যাট হি আস্কড আ সেকেন্ড টাইম, এবং শি ওয়াজ দি অনলি ক্রিয়েচার, এবং কি বলছে দেখো, সেই বল ডান্স যেখানে হচ্ছিল ওই রুমটাতে, ওই পার্টিটাতে, জেনই একমাত্র প্রাণী, অর্থাৎ জেনই একমাত্র মেয়ে যাকে নাচার জন্য, মানে দ্বিতীয়বারের জন্য সে ডেকেছিল। মানে ধরে না ওখানে অনেক ডান্স হয়, ঠিক আছে, এবার একবার হয়তো জেনের সঙ্গে ডান্স করেছে এবং তারপরে আবার জেনকে ইনভাইট করেছে যে তুমি এসো, ঠিক আছে, সেইটাতে ও বেশি মানে প্রাউড ফিল করছে মিসেস বেনেট। ফার্স্ট অফ অল দেখো, প্রথমে হি আস্ট মিস লুকাস, জানো তো চার্লটে লুকাসকে ডেকেছিল। চার্লটে লুকাস হলো তোমার এলিজাবেথের বান্ধবী, ঠিক আছে, বুঝতে পারলে, ওর ভূমিকাটা পরে আছে, আমি আগের পার্টে বলেছিলাম। আই ওয়াজ সো ভেক্স টু সি হিম স্ট্যান্ড আপ উইথ হার, যা হয় আর কি, বলছে যে আমি খুব রেগে গিয়েছিলাম যে ও চার্লটির সঙ্গে ডান্স করছে, আমার পাঁচটা মেয়ে আছে, কাউকে পাত্তা দিচ্ছে না, ভাও দিচ্ছে না, বাট হাউ এভার হি ডিড নট অ্যাডমায়ার হার অ্যাট অল। কিন্তু যাই হোক গা, নাচুক গা, তার জন্য নয়, কিন্তু ও লুকাসের প্রশংসাই করেনি, মিস লুকাসের কোনো প্রশংসাই করেনি, জাস্ট একবার নেচেছে আর কি। ইনডিড নো বডি ক্যান ইউ নো, আর তুমি তো জানো তাই না যে ওর আবার কি প্রশংসা করবো, ও তো দেখতে অতটা ভালো নয়, তাই না। অ্যান্ড হি সিমড কোয়াইট স্টাক উইথ জেন অ্যাজ শি ওয়াজ গোয়িং ডাউন দ্য ডান্স, ঠিক আছে। কিন্তু যখন জেনের সঙ্গে গোয়িং ডাউন টু ডান্স, মানে যখন সে মানে তোমার নৃত্য করছিল, ঠিক আছে, যখন তারা ডান্স করছিল, তখন তো মনে হচ্ছিল জেনের প্রতি সে আকৃষ্ট হয়ে গেছে। স্টাক উইথ মানে একদম তোমার আকৃষ্ট হয়ে যাওয়া, ঠিক আছে, মানে ইমোশনের দ্বারা আক্রান্ত হয়ে যাবে এরকম। সো হি এনকোয়ার্ড, এই বানানটা তোমার ইএন দিয়ে লিখলেও হতো, আইএন দিয়ে লিখলেও কোনো ক্ষতি নয়। এনকোয়ার্ড হু সি ওয়াজ, সেই জন্য ইন্টারেস্টেড হলো যে, তারপরে মিস্টার বিংলে এটাও খোঁজ খবর করলো যে এই মেয়েটা কে, ঠিক আছে, জেনের তো প্রথমে নাম জানে না, তাই না। আর যখন ওদের বাড়ি এসেছিলো তখনও দেখা হয়নি, মেয়েগুলোর সঙ্গে দেখতে পাইনি, সেটা আমরা পেয়েছিলাম আগেই দেখো। অ্যান্ড গট ইন্ট্রোডিউসড, তারপরে তাদের পরিচয় ঘটলো। অ্যান্ড আস্ট হার ফর দ্য টু নেক্সট, এবং আবার সে একই কথা বলছে দেখছো, এবং দ্বিতীয়বার নাচার জন্য আবার তাকে আমন্ত্রণ করলো, জানো তো। দেন দ্য টু থার্ড হি ডান্স উইথ মিস কিং, এই জায়গাটা একটু ভালো করে বুঝবে তোমরা, এটা নাচের একটা পার্ট দেখো, এখানে বলছে 2/4, এখানে বলছে 2/3, এখানে বলছে 2/6, 2/5 করে, তাহলে 2/5, বুঝতে পারলে। দেখো আমি বলছি এটা ভালো করে, মানে বলছে দেখো, প্রথম এটা কতগুলো নাচের পার্ট যেটা বল ডান্সে, মানে যেটা তোমার মিস্টার বিংলে অংশগ্রহণ করেছিল, ঠিক আছে। তাহলে সেকেন্ড রাউন্ডের ডান্স চলছিল, মানে প্রথম রাউন্ড হয়েছিল, সেকেন্ড রাউন্ডের তোমার 3 নাম্বার যেটা ডান্স করেছিল কোন একটা সঙ্গের উপর ভিত্তি করে, সেখানে কাকে ডেকেছিল, মিস্টার বিংলে মিস কিংকে পার্টনার বানিয়েছিল, ঠিক আছে। তারপরে সেই সেকেন্ড রাউন্ডেই 3 নাম্বার ডান্স হলো দেখো, ঠিক আছে, থার্ড বলেছে, এবার ফোর্থ হবে। ফোর্থে ডেকেছিল মারিয়া লুকাসকে, মারিয়া লুকাস চার্লোটে লুকাসের বোন, মানে তোমার এলিজাবেথের সেই যে ফ্রেন্ড বলছি আমি, বান্ধবী, তার সিস্টারে আর কি, ঠিক আছে। তারপরে দ্বিতীয় রাউন্ডে যে ফিফথ ডান্সটা হয়েছিল, সেইটাতে আবার জেনের সঙ্গেই নেচেছিল, জানো তো, জেন আগেন বলেছে দেখো। আর দ্বিতীয় রাউন্ডে যে লাস্ট ডান্স অর্থাৎ 3 নাম্বার ডান্স, তোমার 6 নাম্বারটা, সেটা লিজির সঙ্গে নেচেছিল, লিজি বলতে গেলে এলিজাবেথের সঙ্গে। অ্যান্ড দ্য, এটা দেখো ইটালিয়ানে একটুখানি ট্যাড়া ট্যাড়া করে লেখা নয়, মানে তোমার এমনিভাবে হেলানোভাবে ইটালিয়ান ওয়ার্ডে, বৌলাঙ্কার, বৌলাঙ্কার একটা ডান্সের নাম, এ কাইন্ড অফ ডান্স, কিছুই নয়, ঠিক আছে, দুজনের ডান্স করে সেই রকম। তাহলে বলছে যে, এবং বৌলঙ্কার ওই নাচটাতে জানো তো, মানে আরও কিছু বলতে চাইলো, কিন্তু এবার মিস্টার বিং, তোমার ব্যানেট, মিস্টার ব্যানেটের আর ধৈর্য থাকলো না, ঠিক আছে, যে কি কার সঙ্গে নেচেছে, এত পার্টনারদের নাম এত শত জেনে আমি কি করব, বিরক্ত হয়ে গিয়েছে। এবার বলছে দেখো যে, ইফ হি হ্যাড হ্যাড এনি কম্পাশন ফর মি, ক্রাইড হার হাজব্যান্ড ইম্প্যাসেন্টলি, ঠিক আছে, মানে মিস্টার ব্যানেট চিৎকার করে বলল ইম্প্যাসেন্টলি, অধৈর্যের সঙ্গে বলল যে, ওফ, তার যদি আমার জন্য একটুখানি সহানুভূতি দয়া থাকতো, হি হ্যাড হ্যাড, এরকম ব্যবহার হয়, ঠিক আছে, মানে তোমার হ্যাভ হ্যাড হ্যাড, একটা সেন্টেন্স আছে যেখানে 4বার হ্যাড ব্যবহার করা হয়, সেটা আমি পরে বলবো, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না দেখবে। তাহলে বলছে যদি তার আমার জন্য একটু দয়া থাকতো, হি উড নট হ্যাভ ডান্সড হাফ সো মাচ, এতবার নেচেছে,
এই যে সেকেন্ড রাউন্ডেই 6 বার নেচেছে, তার মানে ফার্স্ট রাউন্ড, তার পরে আবার রাউন্ড হয়েছে সেকেন্ডের পরেও হয়তো। তাহলে কি বলেছে দেখো, হি উড নট হ্যাভ ডান্সড, তার নাচা উচিত ছিল না, হাফ সো মাচ, অর্ধেকটাও নাচা উচিত ছিল না। ঠিক আছে, যদি 6 বার নেচেছে তাহলে 3বারও নাচা উচিত ছিল না, এতবার নাচা, এটা বলছে ফর গড সে, ঈশ্বরের দোহাই, ভগবানের দোহাই। সে নো মোর অফ হিস পার্টনার, আর নামগুলো বলো না বাপু, ওর পার্টনার কার সঙ্গে নেচেছে না নেচেছে, মারিয়া লুকাস, মিস কিং, মিস কিং নামটা লক্ষ্য করেছো, মিস কিং, কিং মানে এমনিতে রাজা হয়, এখানে যদিও সার নেম বলেছে, তাহলে একটা মহিলা রাজা মানে অ্যামাজন টাইপের আর কি, ঠিক আছে, মার্দানি, মার্দানি 2 এরকম আর কি। বেশ, যাই হোক, তারপরে দেখো কি বলেছে যে ও দ্যাট হি হ্যাড স্প্রেইনড হিজ অ্যাঙ্কেল ইন দ্য ফার্স্ট প্লেস, মানে কি বলেছে, এটা ঠাট্টা করে বলছে আর কি, তোমার একটা স্যাটায়ার আইরনিক্যাল একটা ওয়ার্ড বলছে যে বোধ হয় সে প্রথমবার নাচতে গিয়ে বোধ হয় পাটাকে মচকেছিল, স্প্রেইন করেছিল, মানে মচকানো, তার জন্য দেখছে পাটা অটোমেটিক মচকে গেল, আর মানে তোমার আরও যতক্ষণ না পর্যন্ত স্টিল ঠিক হচ্ছে আমি নেচেই যাবো, মিস্টার বিংলে ভেবেছিল আর কি, এটা ঠাট্টা করে বললো, অন্য কোনো রিজন নাই। ও মাই ডিয়ার, আই এম কোয়াইট ডিলাইটেড উইথ হিম, মানে কি বলছে, তুমি ওর সম্পর্কে কিছু বলো না, আমি যেটা বলছি সেটা শুনে যাও। ঠিক আছে, হি ইজ, এটা তোমার বলছে আমাদের মিসেস ব্যানেট, যে আমি তাকে পেয়ে খুবই আনন্দিত, আই এম কোয়াইট ডিলাইটেড উইথ, ডিলাইটেড বাই হয় না কিন্তু, হি ইজ সো এক্সেসিভলি হ্যান্ডসাম, মানে এইটা তোমার ফর আ গার্ল এটা হলো একটা মাইলস্টোন, যে খুব হ্যান্ডসাম, এক্সেসিভলি হ্যান্ডসাম বললেই হতো, সেই জায়গায় বলছে অত্যধিক হ্যান্ডসাম আর কি। এবার তার সুদর্শন একটা মেল, অ্যান্ড হিজ সিস্টার্স আর চার্মিং বয়ম্যান, ঠিক আছে, এবং তোমার যে বোন দুটো ছিল ওরাও খুব চার্মিং, ওরাও একদম চকচকে ঝকঝকে গো, খুব ভালো। আই নেভার ইন মাই লাইফ স এনিথিং মোর এলিগ্যান্ট দ্যান দেয়ার ড্রেসেস, তাহলে প্রথমে হলো পার্টনারদের কথা, এবার চলে এলো ড্রেসের কথা, মানে একবারে টিপিক্যাল মহিলা, বুঝতে পারছো, বলছে যে উম, জানো তো ওরা যেরকম ড্রেস পরেছিল না, এলিগ্যান্ট, একদম জাঁকজমকপূর্ণ, দামি, সেরকম ড্রেস আমি সারা জীবনে একবারও কোনো সময় দেখিনি, জানো তো। আই ডিয়ার সে দ্য লেস আপন মিসেস হার্স্ট গাউন, জানো তো, যে মিসেস হার্স্ট মানে তোমার মিস্টার বিংলের যে দিদিটার বিয়ে হয়ে গিয়েছে, ঠিক আছে, ওর যে গাউন, ওর যে ড্রেসটা ছিল না, ড্রেসের উপরে যে ফিতেটা লাগানো ছিল, মানে যাই হোক কিছু একটা বলতো, এখানে তোমার আবার থামিয়ে দিল, ইন্টারাপ্ট করলো আর কি মিস্টার ব্যানেট, ঠিক আছে, হেয়ার সি ওয়াজ ইন্টারাপ্টেড এগেন, মানে হেয়ার সি ওয়াজ ইন্টারাপ্টেড আগেন বাই মিস্টার ব্যানেট, মিস্টার ব্যানেট আবার বাধা দিল, আর শুনলো না আর কি। মিস্টার ব্যানেট প্রোটেস্টেড আগেনস্ট অ্যানি ডেসক্রিপশন অফ ফিনারি, এই যে পোশাক আশাক এই সমস্ত কিছুর বিরুদ্ধে মিস্টার ব্যানেট আবার প্রতিবাদ করে উঠলো, যে আমি আর এইসব কিছু শুনবো না, রাত হয়েছে, চলো ঘুমাবো গা, ঠিক আছে। সি ওয়াজ দেয়ার ফর অবলাইজ টু সিক অ্যানাদার ব্রাঞ্চ অফ সাবজেক্ট, ঠিক আছে, সেই জন্য বাধ্য হয়ে মিসেস ব্যানেট অন্য শব্দের শাখা প্রশাখার ডাল ধরে নিল, ঠিক আছে, সাবজেক্টটা যেন গাছ, আর কোনো একটা বিষয় হলো ব্রাঞ্চ, শাখা প্রশাখা, অ্যান্ড রিলেটেড, কিন্তু সেইটাকেও কি করলো বলো তো, সেটাকে তুলনা করা হলো কোনো কিছুর সঙ্গে, উইথ মাচ বিটারনেস অফ স্পিরিট অ্যান্ড সাম এক্সেজারেশন, সেই বিষয়টাকেও অতিরঞ্জিত করে দিল, বেশি বেশি করলো, বিটারনেস অফ স্পিরিট মানে নিজের তিক্ত অভিজ্ঞতা কথা বললো, মানে একটা জিনিসকে সিম্পল ভাবে বলে না মিসেস ব্যানেট, ঠিক আছে, হয় বেশি বেশি করে বলে, এক্সেজারেট করে, কিংবা নিজের তিক্ত অভিজ্ঞতার সঙ্গে মেলায়, যেমন ভাবে একটা জায়গায় বলেছিল যে দেখছিস তো তোরা তোদের কেমন বাবা পেয়েছিস, এরকম বাবা, এরকম আগেকার দিনে এরকম নিউ পরিচয় যেগুলো তোমার কারোর সঙ্গে ইন্ট্রোডাকশন করা, ঠিক আছে, সহজ ছিল না, সেটা বলেছিল ওর মেয়েদেরকে একবার, দ্য শকিং রুডনেস অফ মিস্টার ডার্সি, কিন্তু ঘুরে ফিরে একটা কথা ওর পেটের মাঝে ছিল জমা, সেটাকে বলতে হবে তো, তাহলে ঘুম আসবে না তো, এই যে রুডনেস, পার্টিতে যে মিস্টার ডার্সির যে পরিচয়টা পেয়েছিলাম আমরা, সেই বিষয়ে এবার সমালোচনা করতে আরম্ভ করলো, যে মিস্টার ডার্সি, জানো তো একটা লোক এসেছিল মিস্টার ডার্সি বলে, এত ঘ্যাম, কাউকে কথা বলে না, কিচ্ছু বলে না, খালি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, এই কথাটা এবার কি বলছে দেখো, আরম্ভ করছে, সি অ্যাডেড, অর্থাৎ মিসেস ব্যানেট অ্যাডেড আর কি, মিসেস ব্যানেট কথাটা বললো, বাট আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট লিজি ডাজ নট লস মাচ বাই নট স্পেটিং হিজ ফ্যান্সি, ফর হি ইজ আ মোস্ট ডিসএগ্রিয়েবল হরিড ম্যান, নট অ্যাট অল ওয়ার্থ প্লিজিং, ঠিক আছে, এখানে বলছে দেখো আরো অনেক কিছু বলেছে, গোটাটাই কোটেশনে, মানে এতটা কথা একজন বলছে এক টানা, এখানে দেখো কোটেশন শুরু, এখানে শেষ, বুঝতে পারলে, কিন্তু কি বলতো এটা, মানে ইয়েকে উদ্দেশ্য করে বলছে, আমাদের মিস্টার ব্যানেটকে,
বলছে আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি, দেখো অ্যাসিওরের মাঝে শিওর আছে, নিশ্চিত করে বলছি যে লিজির কিন্তু নিজের ওপরে ফ্যান্সিটাকে আর কি, লিজির মানে কি আরও কথা বলেছে আগে, এটা আমাদের লেখিকা এখানে দেয়নি, উল্লেখ করেনি, ঠিক আছে, যে হয়তো বলেছে যে লিজির কাছে শুনলাম যে মানে এলিজাবেথের জন্য, ঠিক আছে, মিস্টার ডার্সি ওই যে বলেছিল সি ইজ টলারেবল বাট নট হ্যান্ডসাম টু টেম্পট মি, এই সমস্ত কথা হয়তো ও শুনেছে, তাই না, ও তো শুনবেই, মায়ের কেন তোমার এলিজাবেথ সেই কথাগুলো শেয়ার করেছিল ফ্র্যাঙ্কনেসের সঙ্গে। এবার সেই কথাগুলো মিস্টার ব্যানেটকে শুনিয়েছে, এখানে লেখিকা আর তোমাদেরকে বোর করার জন্য আর লেখেনি, সেই জন্য একবারে কনক্লুশনটা চলে এলো দেখো। এবার সেইটা শোনানোর পরে আরও যোগ করছে, সেই জন্য বলছে বাট, বাট দিয়ে আরম্ভ করছে সেন্টেন্সটা, তাই না, এবার কথাটা শুরু না হলে আমরা হট করে বাট বলতে পারি। এবার বলছে দেখো লিজির কিন্তু মানে কোনো রকম মানে যেটা ভেবেছে লিজি, ঠিক আছে, লিজি অর্থাৎ পাত্তা দেয়নি বা তোমার ফ্র্যাঙ্কভাবে উড়িয়ে দিয়েছে এই কথাগুলো, সেটাই বলছে যে লিজি যেটা করেছে সেটাই ঠিক, লিজির আর কোনো ফ্যান্সি, হিজ ফ্যান্সি, মানে তোমার লিজি ডাজ নট লস মাচ বাই নট সুইটিং হিজ ফ্যান্সি, ঠিক আছে, মানে ওর যে নিজের কি ইচ্ছা ডার্সি, সেই রকম ডার্সির ইচ্ছাকে পাত্তা না দিলে লিজির নিশ্চয়ই কোনো কিছু একটা ক্ষতি হবে না, লিজির আবার কি, সেটাই বলছে দেখো, এইটা কিন্তু একটা ভবিষ্যৎ অনুমান, তাই না, যে পরে কিন্তু এলিজাবেথের সঙ্গে ডার্সির বিয়ে হবে, ডার্সি এলিজাবেথের লাইফ পার্টনার হবে, কিন্তু এখানে মিসেস ব্যানেট বলছে যে লিজি ওকে যা ভেবেছে ওকে গ্রাহ্য করেনি, ওর কথাটাকে হেসে উড়িয়ে দিয়েছে, সেটাই ভালো করেছে, ফর হি ইজ দ্য মোস্ট ডিসএগ্রিয়েবল, কেননা ও তো একদম সেই গঙ্গার গোবিন্দ যাকে বলা হয়, ঠিক আছে, গোমরা মুখ, ডিসএগ্রিয়েবল সবসময় না, হরিড ম্যান ভয়ানক মানুষ, নট অল অফ ওর্থ প্লিজিং, ঠিক আছে, একটুও মনোরম নয়, ভালো নয়, এবারে বাজে মানুষ, সো হাই অ্যান্ড সো কনসিডেড দ্যাট দেয়ার ওয়াজ নো এন্ডিউরিং হিম, এত মানে উচ্চ তোমার চিন্তা ভাবনা সব সময় হাই, ঠিক আছে, নিজেকে খুব বড় ভাবে এবং অহংকারী দাম্ভিক, যে কেউই তাকে সহ্য করতে পারে না। হি ওয়াকড হেয়ার অ্যান্ড হি ওয়াকড দেয়ার, সে একবার খালি পার্টিতে চলাকালীন একবার এদিকে হাঁটছিল একবার ওদিকে যাচ্ছিল, ফ্যান্সিং হিমসেলফ সো ভেরি গ্রেট, এবং বোধ হয় নিজেকে ফ্যান্সি, দেখো ইমাজিনেশন আর ফ্যান্সির মধ্যে পার্থক্য, ঠিক আছে, তাহলে বলছে নিজেকে ভাবছিল যে আমি হয়তো খুব গ্রেট, মহান আমি, নট হ্যান্ডসাম এনাফ টু ডান্স উইথ, ঠিক আছে, এবং এটাও ভাবছিল যে আমি বোধহয় অতটাও হ্যান্ডসাম নয়, কিংবা দুই অর্থেই বলেছে যেখানে কেউ হয়তো অতটাও হ্যান্ডসাম লেডি নেই যার সঙ্গে আমি ডান্স করতে পারি। ওকে, আই উইশ ইউ হ্যাড বিন দেয়ার, মানে এটা তোমার মিস্টার ব্যানেটকে আবার বলছে, মানে এখানে ডার্সির কনসেপ্টটা শেষ করলো, ঠিক আছে, যে আমার ইস তুমি যদি ওখানে থাকতে তাহলে তুমি বুঝতে পারতে কেমন ছোঁড়াটা বদমাইশ, টু হ্যাভ গিভেন হিম ওয়ান অফ ইউর সেট ডাউন, ঠিক আছে, যে সেট ডাউন বলেন তোমার মন্তব্য আর কি, তুমি তাকে দেখে মন্তব্য করতে বই কি, ওয়ান অফ ইউর সেট ডাউন, তুমি তাকে দেখে কোনো একটা তোমার কনসেপ্ট বা কোনো তোমার কথা আর কি, ঠিক আছে, ওর ভিত্তিতে কোনো কিছু বলতে, আই কোয়াইট ডিটেস্ট দ্য ম্যান, আমি কিন্তু সত্যি কথা এখন থেকে বলে দিচ্ছি, আমি একবারে ঘৃণা করি ওকে, ডিটেস্ট মানে একবারে ঘৃণা করা, ঠিক আছে, প্রচণ্ড ঘৃণা করি। তাহলে আজকে এতটাই থাকলো, তোমাদের এখানে চ্যাপ্টার 3টা ক্লোজ হলো, শেষ হলো, পরের দিন চ্যাপ্টার 4 শুরু করব, আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাও যথারীতি, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।